আসসালামু আলাইকুম। কি বলবো, ভাষা খুঁজে পাই না, মুখে দিয়ে খারাপ ভাষা আইতেছে কথাবার্তা বলার জন্য। বাবারা জিজ্ঞাসা করলাম কি খাইবেন, বাবা তো বয়স্ক মানুষ, বুঝে না। পরে আমি বললাম যে সাদের মাছ হইতেছে ইলিশ। তখন আমি আমার পরিবারে বললাম যে একটা মাছ কিনো 1 কেজি এলার উপরে। তো আজকে লক্ষ্মীপুরে গোডাউন রোডে বলে মাছের দাম সস্তা। জাহান্নাম রোডে 1 কেজি এলা ইলিশ 4200 টাকা। 1 কেজি এলা ইলিশের দাম 4200 টাকা। যেখানে সৌদি আরবে পাওয়া যাচ্ছে 1 কেজি এলা ইলিশ সর্বোচ্চ 1800 টাকা, কিংবা 1500 টাকা। তো মুখে দিয়ে খারাপ ভাষায় গালি, এই আসলে কিভাবে মানুষ খাবে? আমাদের টাকা অবৈধ না, মাতার গাম হাতালে পড়ি, গামাই এইসব বিজে যায়। মানে কি দুনিয়াতে বসবাস করি, আমার মুখে দিয়ে ঠেলি গালি যাইতেছে ভাই। কি বলবো ভাই দেশবাসীদের। লাস্টে একটা মাছ নিচে 1 কেজির চেয়ে কম 1800 টাকা। আমি মাছটার ছবিটা এই ভিডিওর সাথে দিতেছি। 1800 টাকা যদি একটা মাছ হয়, দাম হয়, তাহলে মানুষ কিনবে কিভাবে? বছরের ভিতরে কয়দিন বাংলাদেশে কাজ আছে? গার্মেন্টস সেক্টর ছাড়া, সরকারি চাকরি ছাড়া সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, কালকে বৃষ্টি, পশু এই সমস্যা, বিভিন্ন সমস্যা, এবার এসে কদিন কাজ করতে পারে? তো ছেলে মেয়েদের পড়ালেখা করাইবো, না অন্য কোনো খরচপাতি চালাইবো, না মাছ কিনে খেবো? আমি আশ্চর্যই গেছি, আমার চোখ মুখে তারা ছুটে গেছে মাছের সাইজ দেখি। এটার দাম 1800 টাকা, গাড়ি ভাড়া ছাড়া 1800 টাকা মাছটার দাম। মানে মুখে দিয়ে আমার ঠেলি গালি যাইতেছে। আমার দেশের সম্পদ ইলিশ মাছ, অথচ আমার দেশে অতিরিক্ত দাম। তো আল্লাহর গজব, মানে আল্লাহ মনে হয় দুনিয়া কেমত লক্ষণ দিচ্ছে। আমার তো আর ধান্দাবাজির টাকা না, সান্দাবাজির টাকা না, বড় বড় অঙ্কের ব্যবসার টাকা না, রতে কামাই করি প্রচুর কষ্টের টাকা। আমার মন চাইলে হঠাৎ করি, হ্যাঁ বাবা মারে যতটুকু পরিমাণে পারি চেষ্টা করি করার, কিছু করার জন্য, ভাই বোনের জন্য। তার মাঝে মাঝে মধ্যে যেমন গত দিন ধরে চিন্তা হয়েছে, আব্বারও জিজ্ঞাসা করছে, আব্বারও জিজ্ঞাসা করছে, আব্বা বলছে সাধারণ মাছ ইলিশ। আজকে মানে আমাদের এলাকার থেকে লক্ষ্মীপুর, আমার তো নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি, লক্ষ্মীপুর থেকে ভবানীগঞ্জ চৌরাস্তা অব্দ অফিস। তো ওইখান থেকে গেছে, যাই লোক অব্দ অফিস থেকে মনে হয় সিএনজি করে লক্ষ্মীপুরে আসে নিচে 1800 টাকা মাছটার দাম। এই মাছটার দাম যদি 1800 টাকা হয়, তাহলে মানুষ খাবে কীভাবে? আমি মাছটা এই ভিডিওর সাথে দিতেছি, এই সব পরিস্থিতি। মানে আমার ঠেলি গালি আইতেছে, কিন্তু আমি গালি দিতে পারতেছি না। আমার তো আর অবৈধ টাকা না, আমার এলাকায় প্রচুর পরিমাণে কোটিপতি।